শেষ বাঁশঝাড়ের ডাক। আমাদের গ্রামের নাম চরকুড়া। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর গ্রামের একদম শেষ মাথায় ছিল একটা বড় বাঁশঝাড়। ওই বাঁশঝাড় নিয়ে গ্রামে একটা কথা খুব চালু ছিল। সূর্য ডোবার পর ওদিকে গেলে আর ফিরে আসা যায় না। কিন্তু গ্রামের নতুন প্রজন্ম এসব বিশ্বাস করত না। সেই নিষিদ্ধ রাস্তায় গ্রামের ছেলেগুলো প্রায়ই রাতে আড্ডা দিত। একদিন রবিন, সোহেল আর মিলন ঠিক করল, আজকে শেষ বাঁশঝাড় পর্যন্ত যাবই। রাত তখন প্রায় 11টা। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ তারা শুনল খচ খচ খচ। বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ যেন হাঁটছে। মিলন বলল, হাওয়া হবে। কিন্তু সমস্যা একটাই, হাওয়া থাকলে বাঁশ নড়ে, পা পড়ার শব্দ হয় না। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো একটা নারীর কান্না, বাঁচাও, কেউ আছো? রবিন ভয় পেলেও এগিয়ে গেল, কিন্তু যতই এগোয় কান্নার শব্দ ততই দূরে সরে যায়। হঠাৎ সোহেল চিৎকার করে উঠল, রবিন, তোর পা দেখ। রবিন নিচে তাকিয়ে দেখে তার পা মাটিতে ছোঁয়াই লাগছে না, সে যেন মাটির উপর ভাসছে। ঠিক তখনই বাঁশঝাড়ের ভেতর থেকে বেরিয়ে এলো একজন নারী। সাদা শাড়ি, লম্বা কালো চুল, কিন্তু তার মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, কোনো মুখই নেই, শুধু ফাঁকা চামড়া। নারীটি ধীরে ধীরে বলল, তোরা আমার গ্রাম ছাড়িসনি কেন? এই কথা বলেই সে হঠাৎ মিলনের দিকে তাকালো। পর মুহূর্তেই মিলন অজ্ঞান। পরদিন সকালে মিলনকে পাওয়া গেল বাঁশঝাড়ের ভেতর। সে বেঁচে ছিল, কিন্তু কথা বলতে পারত না, কাউকে চিনতে পারত না, শুধু রাত হলেই চিৎকার করত। গ্রামের বুড়োরা তখন সত্যিটা বলল, 20 বছর আগে ওই বাঁশঝাড়ের কাছে এক নারীকে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। মরার আগে সে বলেছিল, আমি মরলে এই গ্রাম কেউ শান্তিতে থাকতে পারবে না। আজও চরকুড়া গ্রামে সূর্য ডোবার পর কেউ বাঁশঝাড়ের দিকে যায় না, কারণ আজও নাকি মাঝরাতে শোনা যায়, বাঁচাও, আমার গ্রাম ছাড়িসনি কেন? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, যারা এই ডাক শুনে ফিরে তাকায় তারা আর মানুষ হয়ে ফিরে আসে না।